সকাল, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি। সুখিন সুস্মিতা লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ব্লগ তো আমি খুব একটা করিই না, খুব কমই করি আর এখন করতেও পারি না। তো আজ যেহেতু বছরের প্রথম দিন, শুভ নববর্ষের প্রথম দিন, আর হ্যাঁ, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো বছরের প্রথম দিন কেমন কাটাচ্ছি সেটাই আর কি তোমাদেরকে শেয়ার করব। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। আর এখন নিচে যাব, আর নিচেই আমাদের সব কিছু আর কি হয় আর কি, ওপরে খুব একটা রান্নাবান্না হয় না, নিচেই সব কিছু। আর এদিকে সকালবেলা আমি একেবারে স্নান সেরে একেবারে ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে বৌদিমণি আর কি বাবুকে খাওয়াচ্ছে, খাইয়ে নিয়ে আর কি নিচে যাবে। আর আমাদের তো সোনামণি ঘুমাচ্ছে, এখন ওঠেনি, উঠেছিল একটু খেলা করে আবার ফের ঘুমিয়ে পড়েছে। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো, কেমন লাগবে অবশ্যই কমেন্টে তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো চলো। এই যে আমার মেয়ে এখন ঘুমাচ্ছে, দেখো এদিকে আমাদের বড়বাবু সবে ঘুম থেকে উঠেছে। শোনটা রে বাবা, ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছে একবারে। এবার আর কি ওকে তো এখন বৌদি কুটছে পেঁয়াজ, আর পেঁয়াজ কুটছে আর নিজেই কেঁদে ভাসাচ্ছে। জানি না দাদা মনে দুঃখ দিয়েছে, ওই জন্য আর কি কান্নাকাটি করছে। না না, পেঁয়াজে প্রচুর ঝাঁজ, ওই জন্য আর কি বৌদির চোখে থেকে জল কেঁদে ভাসাচ্ছে, সেই কারণে। তো ওদিকে রয়েছে আমের চাটনি হবে। আর এখন বৌদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে, এদিকে হচ্ছে ডাল সিদ্ধ, আর ওদিকে করছে পেঁয়াজি, আর এদিকে আলুও ভেজে রেখে দিয়েছে, এদিকে মাটনটাও ধুয়ে রেখে দিয়েছে, আর এদিকে মশলাটাও কষিয়ে রেখে দিয়েছে। প্রায় অনেক রান্না বৌদি করে ফেলেছে। এদিকে ভাজাও হয়ে গেছে, দুরকম ভাজা, পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। তো আজকে দুপুরে আমাদের কি রান্না হয়েছে সেটাই আর কি তোমাদেরকে দেখাবো। তো রান্না তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে আলু পোস্ত ভাজা হয়েছে, পেঁয়াজি হয়েছে, পটল ভাজা হয়েছে, আর বেগুন ভাজা হয়েছে। এটা হচ্ছে নিম ফুল দিয়ে শাক ভাজা, এটা মাছ মাথা দিয়ে ডাল, আর হয়েছে মাটন, আর হয়েছে মাছের ঝাল, যেটা এই মুহূর্তে এখানে নেই, সেটা হয়েছে অন্য জায়গাতে রান্না হচ্ছে, এখনও হয়নি, এটা একটু বাকি রয়েছে। তো আর রয়েছে আমের চাটনি। টোটাল আজকে দুপুরে মেনু। তো কী রান্না হয়েছে সবটাই তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর এখন এসেছি ওপরেতে আর কি সোনামাকে স্নান করাবো, আর মানে আর বড়বাবুকে আর কি স্নান করানো হবে, দুজনকে একসঙ্গে স্নান করানো হবে। আর কি ড্রেস কেনা হয়েছে মেয়ের জন্য সেটাও তোমাদেরকে একবারে পরিয়ে দেখাবো। তো চলো। আর এবছর আমার কাছে পয়লা বৈশাখটা একটু স্পেশাল, কেননা আমার মেয়ের জন্য, ওর প্রথম বছর, ঠিক তো এই জন্য। তো চলো আপাতত স্নানটা করিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আর কেমন লাগছে পরিয়ে সেটাও তোমাদেরকে দেখাবো। বড়টাকে স্নান করিয়ে নতুন জামা পরানো হয়েছে, আর এই হচ্ছে আমার সোনামা। কি হয়েছে মা, কান্না পায়, শুধু কান্না পায়? হ্যাঁ, এই যে কেমন লাগছে বলবে তোমরা। এই যে নতুন জামা পরেছে আমার সোনামা, নতুন জামা পরেছে, কেমন লাগছে? খুব মিষ্টি লাগছে দেখতে। এই যে দুজনের জামার কালারটা অনেকটাই একই, ক্যামেরাতে ততটা মনে হচ্ছে না, কিন্তু দুজনের কালারটা একই, অনেকটাই একই। এই যে তো সবার খাওয়া হয়ে গিয়েছে, লাস্টে বৌদির আমি খেতে বসেছি। তো চলো আজকে আমাদের টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।